ঝিনাইদহে মারধরের শিকার হয়েছেন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। দুপুরে জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হলে কিছু উচ্ছৃঙ্খল যুবক তাদের উপর চড়াও হয়। নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, আইনমন্ত্রীর নির্দেশে ছাত্রদল তাদের উপর অতর্কিত হামলা চালিয়েছে। অন্যদিকে এনসিপি নেতাকর্মীদের উপর হামলায় ছাত্রদলের কেউ সম্পৃক্ত নয় দাবি জেলা ছাত্রদল নেতাদের। নামাজ শেষে নেতাকর্মীদের নিয়ে মসজিদ থেকে বের হন এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। কয়েক কদম যেতেই তাকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়। মুহূর্তেই মানবঢাল হয়ে নাসির উদ্দিন পাটোয়ারিকে ঘিরে ধরে নিরাপত্তা দেয় স্থানীয় এনসিপি নেতাকর্মীরা। এ সময় এনসিপির বেশ কয়েকজন নেতাকর্মীকে মারধর করা হয়। আহত হন অন্তত 4 জন। আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। নাসির উদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন, আইনমন্ত্রীর নির্দেশে এনসিপি নেতাকর্মীদের উপর সশস্ত্র হামলা চালিয়েছে ছাত্রদল। আমাদের আইনমন্ত্রী আসাদুজ্জামানের নেতৃত্বে আমরা মসজিদ থেকে বের হওয়ার পরে ছাত্রদলের হকি স্টিক দিয়ে আমাদের উপরে সশস্ত্র হামলা তারা করেছে এবং এটা নেতৃত্ব দিয়েছে এখানে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক। এবং আমরা মনে করি যে ডিরেক্টলি আইনমন্ত্রীর তত্ত্বাবধানে হয়েছে। এই বিষয়ে অভিযুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদের বক্তব্য পাওয়া যায়নি। তবে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক দাবি করেন, এনসিপির উপর হামলার ঘটনায় ছাত্রদলের কেউ জড়িত নয়। আমি শুধু শুনেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যে ওখানে নাসির উদ্দিন পাটোয়ারি নামাজ পড়বে বা একটা প্রোগ্রাম আছে ওদের, ছাত্রদলের সাথে জড়িত না ভাই। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। বেস্ট ইনগ্রেডিয়েন্ট ও ইউরোপীয় মেশিনে তৈরি মজাদার কেক ফ্যান্টাস্টিক, যে ফানে সবাইকে টানে।